2026 সালের জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার হাওয়া বইছে তীব্রভাবে। সম্প্রতি ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে এক গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়ে আলোড়ন তৈরি হয়েছে। সেই তথ্য অনুসারে নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে, রোজার আগেই। নির্বাচনের দিন যত কাছে আসছে, রাজনৈতিক মহলের প্রশ্ন বাড়ছে, বাধামুক্ত ও অংশগ্রহণমূলক এই নির্বাচনে কে দখল করবে এই ক্ষমতার আসন। এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যমের জরিপ কিছুটা ইঙ্গিত করছে এই প্রশ্নের উত্তর নিয়ে। প্রায় 1,20,00,000 মানুষ এই জরিপে অংশ নিয়েছে, যেখানে তাদের থেকে জানা গেছে তারা কার নেতৃত্বে দেখতে চান ভবিষ্যৎ সরকারের পদক্ষেপ। জরিপে তালিকাভুক্ত ছিল দেশের প্রধান 6টি রাজনৈতিক দল: জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলামী বিএনপি ও নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ। এর বাইরে ছিল অন্যান্য অপশনও, যেখানে ভোট পড়েছে দেশের অন্য কোনো দল বা নেতার পক্ষে। ফলাফল আসতেই শুরু হয়েছে রাজনীতিতে চাঞ্চল্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে মোট ভোটের 3%। প্রায় 3,60,000 মানুষ তাদের পক্ষেই ভোট দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই জনপ্রিয়তা ধরে রাখতে পারলে আগামীতে 30 থেকে 40 লাখ ভোট সংগ্রহ করতে পারবে এবং 5 থেকে 7টি আসনে জয়ের আশা রাখতে পারবে। অন্যদিকে জাতীয় পার্টি পেয়েছে মাত্র 25,000 ভোট, যা 1%-এরও অনেক কম। তারা যদি আওয়ামী লীগের সঙ্গে জোট করে তবে 15 থেকে 20টি আসন পেতে পারে। এককভাবে অংশ নিলে রংপুর ছাড়া মাত্র 2 থেকে 4টি আসন পাওয়া সম্ভব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যাত্রা শুরু করেছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন থেকে, তবে দলীয় মতবিরোধ আর দুর্নীতির কারণে জনপ্রিয়তা দ্রুত কমে গেছে। জরিপে তাদের ভোট 2,40,000, অর্থাৎ 2%। তারা কেবল বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করলে 2 থেকে 4 আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। জামায়াতে ইসলামী পেয়েছে মোট ভোটের 11%, প্রায় 13,20,000। পূর্বের তুলনায় কিছুটা নিচে থাকা সত্ত্বেও বিশেষজ্ঞরা বলছেন, যদি এই জনপ্রিয়তা ধরে রাখে তারা 30 থেকে 50টি আসন জেতার সুযোগ পাবে। সবচেয়ে আলোচনায় বিএনপি, যাদের সমর্থন 21%, অর্থাৎ প্রায় 25,20,000 ভোট। খালেদা জিয়ার দেশে ফেরার পর দলের জনপ্রিয়তা বেড়েছে। তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করায় দলের সমর্থন আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে তবে বিএনপি জামাতকে দ্বিগুণ ভোটে হারিয়ে এককভাবে ক্ষমতায় যেতে পারে। সবচেয়ে বিস্ময়কর ফলাফল এসেছে নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগের। 70% ভোট পেয়েছে তারা, প্রায় 72 লাখ ভোট তাদের পক্ষে। যেখানে অন্য সব দল মিলে পেয়েছে মাত্র 40% ভোট, সেখানে এই বিশাল সমর্থন রাজনৈতিক বিশ্লেষকদের জন্য অবাক করা বিষয়। অনেকে বলছেন আগের মতো ভালো নেই, কিন্তু ভোটের প্রতিফলন হয়তো সেই অসন্তোষের প্রকাশ। অন্যান্য অপশনও 3% ভোট পেয়েছে, যা প্রায় 3,60,000। এটি স্পষ্ট করে দেয় দেশের এক বড় অংশ এখনো বিকল্প নেতৃত্বের সন্ধানে আছে। এখন প্রশ্ন হলো, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে কি আওয়ামী লীগ আরও বড় ব্যবধানে ক্ষমতায় আসবে, নাকি বিএনপি নতুন মোড় এনে দেশের রাজনৈতিক সমীকরণ বদলে দেবে, নাকি কোনো নতুন শক্তি উঠে আসবে, বদলে দেবে পুরো চিত্র? 2026 সালের ফেব্রুয়ারি কাছাকাছি আসছে, আর রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। হয়তো এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাটকীয় এক অধ্যায়। আপনাদের মতামত জানতে চাই। 2026 সালের নির্বাচনে আসলেই কি হবে? আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় ফিরে আসবে, নাকি বিএনপি নতুন কোনো মোড় গড়াবে? আপনারা আপনাদের ভাবনা ও বিশ্লেষণ কমেন্টে শেয়ার করুন। চলুন একসঙ্গে মিলে রাজনীতির এই জট খুলে ফেলি। আর যদি ভোরের আকাশের এই গভীর বিশ্লেষণ আপনার ভালো লাগে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।